দেখো, আমরা ক্লাস 12-এর আগের দিন পড়িয়েছিলাম কে বাঁচায় কে বাঁচায় মানিক বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা ক্লাস 12-এর আরেকটা গল্প পড়াবো, সেটা হচ্ছে ভাত মহেশ্বেতা দেবী। প্রথমেই বলি, মহেশ্বেতা দেবী সম্পর্কে একটু জানো। প্রখ্যাত কথা সাহিত্যিক মহেশ্বেতা দেবীর জন্ম 1926 খ্রিস্টাব্দের 14 জানুয়ারি অধুনা বাংলাদেশের ঢাকা শহরে, যেটা এখন আগে অবশ্য এরকম ছিল না, তখন তো স্বাধীনতার আগে, তখন ওরা বাংলাদেশের ঢাকা শহরে জন্ম তার। তার বাবা ছিলেন যুগন্যাস ছদ্মনাম গ্রহণকারী বিশিষ্ট কবি এবং স্বনামধন্য গদ্যকার মনীষ ঘটক। মা ধরিত্রী দেবী। বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক কুমার ঘটক ছিলেন তার কাকা। নবান্ন খ্যাত প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব বিজন ভট্টাচার্যের সঙ্গে মহেশ্বেতা দেবীর বিবাহ হয়। সাহিত্যিক সাংবাদিক নবারুণ ভট্টাচার্য তাদের একমাত্র সন্তান। ঠিক আছে, একটু জানলে আমাদের চলবে। মহেশ্বেতা দেবী এমনি প্রখ্যাত সমাজসেবিকা ছিলেন। হ্যাঁ, তার সম্পর্কে আমরা এমনি তার জীবনী সম্পর্কে পড়ে নেবে। আমরা আজকে ভাতের যার যে গল্প ভাত, সেটা সম্পর্কে একটু জানি। এই ভাত গল্পটার উৎস হচ্ছে, প্রথমে দেখো, দেশ পাবলিশিং থেকে প্রকাশিত মহেশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প সংকলন থেকে ভাত গল্পটি নেওয়া হয়েছে। 1982 খ্রিস্টাব্দে ম্যানিফেস্টো পত্রিকায় গল্পটি প্রথম প্রকাশিত হয়। এরপরে দেখো, মহেশ্বেতা দেবী ভাতটা আমরা পড়া যায়। লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগে। কোন লোকটা? এমন একটা লোক যার সম্পর্কে আমরা আলোচনা করছি, আমাদের প্রধান চরিত্র। হ্যাঁ, কিরকম উগ্র চাহনি, কি রকম যেন উগ্র চাহনি। আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট, চেহারাটা বুনো বুনো। কিন্তু বামুন ঠাকুর বললো ভাত খাবে কাজ করবে। দেখো কি অবস্থা মানুষের, কি শুধুমাত্র কোনো পয়সা দিতে লাগবে না, শুধু ভাত খাবে, ভাতের জন্য মানুষের কাজ করতে হচ্ছে। ভাত খাবে কাজ করবে। কোথা থেকে আনলে? এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমার সবকিছু চলেন। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড় লোকেও ওরা মেয়ের বিয়ে দেয়নি। তখন বউ মরে গেলে বুড়ো কর্তা সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল। বড় বাড়ির লোকেরা বলল ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতা সেবিকা। বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা। বুড়ো কর্তা এ রাস্তার সবগুলো বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন। দূরদর্শী লোক ছিলেন, তার জন্যই এরা করে খাচ্ছে। মানে বিভিন্ন বাড়ি টাড়ি করেছে, ছেলেগুলো কোনো কাজে না আর কি, সেই জন্য এরকম কথা। তোমরা পরে আস্তে আস্তে জানবে যখন, তখন আরো বুঝতে পারবে। বড় পিসিমা নাকি বলেছিলেন উনি আমার পতিদেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। এসব কথা সত্যি না মিথ্যে কে জানে। বড় পিসিমা চিরকাল সংসারে হেসেল রেখেছেন, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করছেন। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন, কোথা থেকে আনলে মানে? ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাঁশিনীর কে হয় সেই ডেকে আনলে। বড় বউ বলে, কিরকম দেখতে? মানে দেখো মানুষটার চেহারা নিয়ে তাদের কত নাক ছিটকানো। আর মৌর ছাড়া কার্তিক আসবে নাকি? তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে। এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়, কেনা চাল নয়, বাদা থেকে চাল আসছে, তা দিতেও আঙ্গুল বেঁকে যাচ্ছে। বাদা হচ্ছে এমন একটা জায়গা, সুন্দরবনের নিচু কর্দমাক্ত যে জমি সেখানে হয়, তাকে বলে বাদা। সুন্দরবন এমন একটা জায়গা, যখন জোয়ার হয় তখন সেখানে জোয়ারের জলে সমস্ত নদীটা উপরে উঠে আসে, সেই জন্য যখন জল চলে যায় তখন সেখানে পলি জমে থাকে এবং সেই পলিতে খুব সুন্দর ফসল হয়। ধানের বীজ ফেললেই সুন্দর ধান হয়, সুন্দর ফসল হয়। তাহলে একটা খুব ভালো উর্বর জমি সেটা হচ্ছে, আর সেই অঞ্চলটাকে বলা হয় বাদা অঞ্চল। তবে এই মুশকিল কি, এই অঞ্চলের লোকজন খুব গরিব, সেই জন্য তারা কাজ করতে আসে এবং মাঝে মাঝে বন্যা হয়, এইটা একটা সমস্যা। ঠিক আছে, এবার বলছে তাদের বড়, দেখো শহরে বাস করে, সাথে বাদা অঞ্চল থেকে তাদের প্রচুর জমি আছে, সেখান থেকে ধান আসছে, চাল আসছে, কিন্তু তা সত্ত্বেও লোকে একটু চাল দিতে তাদের আঙুল বেঁকে যাচ্ছে, বলতে যাচ্ছে, মানে সেটা আর ইচ্ছে করে না তাদের। বড় বউ চুপ করে যায়। বড় পিসিমা কথায় আজকাল কেমন যেন একটা ঠেস আছে। তোমাদের মানে কি? তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন, তোমার শ্বশুরই মরতে বসেছে বাচ্চা, সেজন্যই হোমযজ্ঞ হচ্ছে, তার জন্য একটা লোক খাবে। বড় বউ কোনো কথা বলে না, সব কথাই সত্যি। তার শ্বশুরই মরতে বসেছেন। 82 বছরটা অনেক বয়স, কিন্তু শ্বশুর বেশ টনক ছিলেন। তবে ক্যান্সার বলে কথা,
ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানতো না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়। আজ অনেক কাজ, মেজ বউ উনুন পাড়ে বসেছে, শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়, তাই কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের যোগ্যি লেগেছে। রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। ধরো শ্বশুর মরে গেলে শাশুড়ি তো এইসব উঁচু ফ্যামিলিতে আর মাছ মাংস খায় না, তাহলে মেয়েদের বিধবা হয়ে গেলে তখন অসুবিধা, মাছ মাংস খেতে পারবে না, তাহলে বেঁচে থাকতে থাকতেই যত কিছু খেয়ে নেওয়া, এরকম একটা ব্যাপার। শ্বশুরের ঘরে নার্স, বড় বউ এখন গেল সে ঘরে। সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে। সেজো ছেলে বিলেতে, তার আসার কথা ওঠে না। বিলেত থেকে আসতে, বিলেত মানে বিদেশে আর কি, ইংল্যান্ড। ছোট, মেজ ও বড় ঘুমোচ্ছে। এবারই ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না। দেখো, কেউ কোনো কাজ করে না, বেলা 11টা না বাজলে এদের ঘুম ভাঙে না। হ্যাঁ, মানে কত বড় অলস প্রকৃতির এরা। সেই জন্যই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। আবার যদি পেটে ভাত থাকে, পয়সা কড়ির অভাব না থাকে, তাহলে কি আর কাজ করে কেউ? 18খানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ বা কে করে কে? 18খানা দেবত্র বাড়ি মানে মানে সব দেবতা, ঠাকুর দেবতার নাম দিয়ে বাড়িগুলো রেখে দিয়েছে তো করে। 18খানা এরকম বাড়ি আছে তাদের। হ্যাঁ, যেসব বাড়িতে ভাড়া টাড়া দেওয়া হয় সেখান থেকে প্রচুর আয় হয়। আর অসাগর মানে সাগর পর্যন্ত। দেখো, অসাগর জমি মানে এত জমি যে তার কোনো হিসেবে করা যাবে না। অসাগর জমি মানে এক কথায় প্রচুর জমি আছে বাদা অঞ্চলে, সেখান থেকে প্রচুর ফসল আসে। প্রচুর ফসল মানে প্রচুর পয়সা। তাদের চাকরি করতে হবে কেন? এই জন্য বেলা 11টার আগে ঘুম ভাঙে না। তার সব মানুষের যারা কাজকর্ম করবে তারা তো সকাল সকাল উঠে তাদের কাজের জন্য যাবে। এদের 11টার সময় যদি ঘুম থেকেই ওঠে তাহলে কাজে যাবে কি? তার জন্য এদের চাকরি হবে কেন? শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে শ্বশুর নেই, সে অবস্থা কেমন হবে। মানে শ্বশুরের উপরে কত নির্ভরশীল সেটা বোঝাচ্ছে। ক্যান্সার, লিভারে ক্যান্সার, তা আগে বোঝা যায়নি। বোঝা গেল যখন, তখন আর কিছু করবার নেই। এই রোগটা এমনই। ক্যান্সার যদি শেষ স্টেজে বোঝা যায়, ক্যান্সার একটা ঘা জাতীয় রোগ, এইটা যদি শেষ স্তরে বোঝা যায় তখন আর কিছু করার থাকে না। বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। শ্বশুর তার কাছে ঠাকুর দেবতা সমান। তার জন্য দই পেতে ইসবগোল দিয়ে শরবত করে দিতে হতো। শত ঠাকুর আসুক, ঠাকুর মানে রান্নার ঠাকুর আর কি, রান্না করে বাড়িতে যারা, তারা দেব রান্নার ঠাকুর। তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি। তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন ধরে। এখন সেসব কি আর করতে হবে না? কে জানে। ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই যোগ্যি হোম হচ্ছে। ডাক্তাররা বলে দিয়েছে, ডাক্তাররা শেষ স্তরে ক্যান্সার ধরা পড়লে ডাক্তার দ্বারা কিছু করার থাকে না। এরা বলেছে আপনারা তেমন কিছু করার দরকার নেই, যতদিন বাঁচে দেখুন, এরকম একটা কিছু ডাক্তাররা বলে দিয়েছে। এবার হোম যোগী করছে। হোম যোগী করে যদি কিনা তাকে বাঁচানো যায়। ছোট বউয়ের বাবা এক তামসি কিনেছেন। বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ এসেছে আধমন করে। সেগুলো সব এক মাপে কাটতে হবে। কালো বেড়ালের লোম আনতে গেছে ভজন চাকর। দেখো, তোমাদের মন দিয়ে শুনতে হবে। ছোট ছোট প্রশ্ন দেবে, কালো বেড়ালের লোম কি আনতে গেছে? ভজন চাকর। তোমাদের এমসিকিউতে বা ছোট প্রশ্ন এগুলো কিন্তু খুব দরকারি। শ্মশান থেকে বালি, এমন কত যে ফরমাস। তা ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্য। ও নাকি কদিন খায়নি, বাসিনি এনেছে। বাসিনি এই বাড়িতে একটা মেয়ে যে কাজ করে এবং তার বাড়ি ওই বাদা অঞ্চলে, বাদায় থাকে। অথচ ভাতের আহিংকে এতখানি, আহিংকে মানে এতই খাবার ইচ্ছা, মানে ওরা বলছে যে বাদায় থাকে তাহলে তো সেখানে ভাতের অভাব নেই, কিন্তু বাস্তবটা সেটা নয়। বাদার সমাজ কিন্তু সেরকম অর্থকরী থাকে না। তারপরে বিভিন্ন বন্যার কারণে তাদের খুব সমস্যাও তৈরি হয়। এ আবার কি কথা, বাদায় চালের অভাব নাকি? দেখো না, একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকম চাল থরে থরে সাজানো আছে। নার্স এসে বসে, বড় বউ নেমে যায়। আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে। তান্ত্রিক হোমে বসবার আগে হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন। তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন। বড় পিসিমা বলেন, নামতে পারলে বাছা, চালগুলো তো বের করে দেবে। এই যে দি, ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে। বড়বাবু কনক পানি চাল ছাড়া খান না। মেজ আর ছোটর জন্য 12 মাস পদ্মচালি চাল রান্না হয়। বামুন চাকরঝিদের জন্য মোটা সাপটা চাল। বাদার লোকটি কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার।
হ্যাঁ বাসিনী, এত নানানিধি চাল, মানে এত চাল, দেখো চাল উৎপাদন হয় যে অঞ্চলে, সেখানকার লোক জানে না যে এত রকম চাল হয় আর কি। বাবুরা খায়, ওই 5 ভাগে ভাত হয়, হবে না? বাঁধা এদের এত জমি, চাল এনে পাহাড় করেছে, মানে প্রচুর চাল জমা করেছে আর কি, সেই জন্য বলছে পাহাড় এনে পাহাড় করেছে, চাল এনে। বড় পিসিমা বেচেও দিচ্ছে লুকিয়ে লুকিয়ে। এবার বড় পিসিমা কি করে, এইগুলো আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে কিছু বেচে, তারও পয়সার দরকার, তখন সেগুলো সে বেচে। আমি বেচতেছি সে চাল, এবং বাসিনীর মাধ্যমে সে কাজটা বড় পিসিমা করে, এই জন্য সে বাসিনীকে বলছে আমি বেচতেছি সে চাল। বাঁধা এদের চাল হয়, তা দে দেখি বাসিনী, এক মুষ্টি চাল দে, গালে দে জল খাই, বড্ড ঝেমন আচর কাটিতেছে পেটের মধ্যিখানে, মানে ওর তো খিদে লেগেছে, কয়দিন ধরে খায়নি, একটু চাল চাচ্ছে বাসিনীর কাছে। সেই কদিন ঘরে আদা ভাত খাই না, দে বাসিনী ব্যাখ্যা করি তোর। এবার বাসিনীকে একটু চাচ্ছে ভাত। আরে আরে করে কি উৎসব দাদা, মানে ওর নাম হচ্ছে উৎসব, কিন্তু ওর সবাই বলে উৎসব। গা সম্পর্কে দাদা তো হও, কেন বা এমন করতেছো? পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে, আমি ঠিক দাগে বাগে দে যাব। তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা, এদেরকে বলিহারি ঝাই। একটা লোক কদিন খায়নি শুনছো, আগে চারটি খেতে দে। বাসিনীর মনেও দেখো, একটা লোক কয়দিন খায়নি, তাকে প্রথমে খেতে দিয়ে তারপরে তার কাজ করানো উচিত, অথচ এরা কেমন সেসব ব্যাপারে কোনো আগ্রহী নেই। হ্যাঁ, সেইটা বাসিনীরও খারাপ লাগছে, কিন্তু বাসিনী তো কিছু করার নেই, বাসিনী তো দিতে পারছে না। বাসিনী চালগুলো নিয়ে চলে যাওয়ার সময় মাথা নাড়তে নাড়তে চলে যায়। লোকটির নাম উৎসব, চিরকালই যে উৎসব নাইয়া নামে পরিচিত। পুরো নামটা সে কি ছিল? উৎসব, ভালো নাম হচ্ছে উৎসব, কিন্তু সবাই ডাকে কি হয়, উৎসবকে উৎসব বলে। গত কয়েকদিন সে সত্যি খায়নি, কপালটা মন্দ, তার বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি। অচুন্নির মা, চুন্নি রে, তোমরা কারো না কেন, কথা আইলে গো। মানে রান্না খিচুড়ি কেন দেওয়া হয়েছিল? যখন বন্যা হয়ে গেছে তখন বিভিন্ন রিলিফ যারা ওর কাজ করেন তারা কি করেছে, রান্না করে খিচুড়ি দিয়েছিল, কিন্তু সেটাও ওর খাওয়া হয়নি। বস্তুত এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে, তখন তার বুদ্ধি হরে গিয়েছিল, মানে আর মাথা কাজ করছিল না, সেটা বলছে বুদ্ধি হরে গিয়েছিল। হ্যাঁ, কারণ তারা ঝড় জলে তার বউ ছেলে মেয়েকে সে আর খুঁজে পাচ্ছিল না। একদিন তুমুল ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে। সে ঘরের মাছ খুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল, মাছ খুঁটিটি মাতাল আনন্দে টলছিল, ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে ঝেঁকে উঠছিল। উৎসব বলেছিল চলো ভগবান ভগবান ভগবান, কিন্তু এমন দুর্যোগে ভগবান ও কাঁটামুড়ি দিয়ে ঘুমন বোধ করি। ভগবান ভগবান উৎসব বলছিল, এমন সময় মাতলার জল বাতাসের চাবুকে ছটপটিয়ে উঠে এসেছিল। জল উঠলো, জল নামলো, উৎসবদের সংসারের মাটিতে লুটোপুটি গেল। দেখো, বন্যা হয়তো জল যখন ওঠে তখন পরপর এসেই যায় জল, আবার একসময় জল চলেও যায়, কিন্তু তার মাঝে তার যে ধ্বংস, তার যে ধ্বংসের চিত্র, তার কথাটা এখানে বলছে। উৎসবদের সংসার একদম মাটিতে লুটোপুটি হয়ে যায়। হ্যাঁ, সকাল থেকে বোঝা গিয়েছিল সর্বনাশের ভরখানা। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে যায়। যদি কোথাও থাকে তার ছেলে বউ, হ্যাঁ, এই তাদেরকে খুঁজে বেরিয়েছে পাগলের মতো সে। কে কোথায় পাগল নাকি উৎসব? সাধন দাসের কথা উৎসব নেয় না। সাধন বলে, তোরে তো টেনে নিচ্ছিল, গাছে বেঁধে রয়ে গেলি। হ্যাঁ, মানে ওকেও তো জলে নিয়ে গেছিল, কোনো মতে গাছে বেঁধে বেঁচে গেছে আর কি। উৎসব বলে, কারো অচুন্নির মা, ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না। তাছাড়া টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে, তার মধ্যে ছিল নিভুই উৎসবের জমিচে দরখাস্তের নকল। উৎসব নাইয়া পিং হরিচরণ নাইয়া, সেই কৌটোটা বা কোথায়? তাদের যে জমি, যে জমির যে দরখাস্তের নকল, সেটার মধ্যে তাদের দরকারি কাগজ আর জান নেই। যা ঝড় জলে মাতলার গর্বে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল, তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি। ও তো খুঁজে বেরিয়েছে, রান্না খিচুড়ি যেখানে দিচ্ছে সেখানেও যায়নি, তাই খায়নি, সেজন্য খাওয়া হয়নি তার। তারপর যখন তার সম্মিত ফিরলো, মানে জ্ঞান আর কি, মানে বুঝতে বললো, তখন আর খিচুড়ি নেই, ড্রাই রোল সব শেষ হয়ে গেছে আর কি। চালগুলি সে চিবিয়ে জল খেয়েছিল। এইভাবে কিছুদিন যায়। তারপরে গ্রামের লোকজন বলে, মরেছে যারা তাদের শ্রাদ্ধ করতে হয়। কাজ করার জন্য তারা মহানাম সৎপতিকে খবর দেয়, কিন্তু মহানাম এখন আর দুটো গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে। গ্রামবাসী অন্যরা মাছ গুগলি কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে। উৎসবকে সাধন বলে, তুমি একা কলকাতা যাবো বলে নেচেই বা উঠলে কেন?
সরকার ঘর করতে খরচা দেবে, শুনছো না? এবার দেখো, যখন এরকম কিছু হয়, সরকার থেকে রিলিফ ওয়ার্ক চালানো হয় এবং তাদের ঘর কারোর পয়সা দিয়ে ঘর করে দেবে, কিন্তু উৎসব কি হবে? উৎসব কলকাতা যাবে। ও শুনেছে বাসিনীর কাছে যে সেখানে ভাতের অভাব নেই, তাহলে ও কলকাতা যাওয়া হয়েছে। সেই জন্য ওকে বলছে তুমি এত নেচে উঠলে কেন? উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায় ও বলে। সে একটা কথা বটে, মানে সরকার দিলেও অনেক সময় বিভিন্ন সমস্যার জন্য অনেকে পেয়ে ওঠে না। এই যে দিকে সে নজর দিচ্ছে আর কি। হ্যাঁ, মানে আমাদের নজরটা বলতে চাচ্ছে যে সরকার দিলেও অনেক সময় বিভিন্ন রকম খারাপ মানুষের জন্য অনেকে ঠিক মতো রিলিফটা পায় না। হ্যাঁ, এটা তো সেটার জন্য সে এরকম একটা কথা বলছে আর কি। ঝড় জলে কার কি হলো? মা ভাই বোন আছে, না গেছে দেখতে, বাসিনী আসতে পারেনি। তার বোন আর ভাঁজ কলকাতা যাচ্ছিল, ওরা কিছুকাল ঠিকে কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল একবার। বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে। বাড়িতে ঠাকুর দালান আছে, মন্দিরের মাথায় পেতলের ত্রিশূলটা দেখেছিল। বাসিনীর মনিব বাড়িতে হেলা ডেলা ভাত, এই গল্প গ্রামে সবাই শুনেছে। উৎসবের হঠাৎ মনে হয় কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি। কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না। উপোস, এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। মাথার ভেতরটা ঝিমঝিম করে, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। খুব ভাবে সে, না এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে। কি যে হলো তাই এখনো দিশে হচ্ছে না তেমন। ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোজ আসার আগে ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। কার্তিক মাসে ধান খড় হয়ে গেল, তাতে উৎসব মাথায় হাত দিয়েছিল। সতীর মিস্ত্রির হরকুল পাটনায় মোটা 3 ধানে মড়ক। উৎসব তো সতীশের কাজ করেই কমাস বেঁচে থাকে। উৎসব, মনিবের ধান যায়, তুই কাঁদিস কেন? কাঁদবো না সাধন বাবু, কাঁদবো না। লক্ষ্মী না আসতে সেদে ভাসান যাচ্ছে, তা কাঁদবো না? এতটুকু আমরা খাবো কি? এদের মূল খাবার এই ধান চাষ করে এদের মূল আয়। তাই ধান যদি মড়ক লেগে নষ্ট হয়ে যায় তখন এদের খাবারের অসুবিধা। সেই জন্য বলছে লক্ষ্মী না আসতে ভাসান যাচ্ছে, বলতে মানে ধান ওঠার আগে নষ্ট হয়ে গেলে সেই উদ্দেশ্যকে বলছে লক্ষ্মী না আসতে ভাসান যাচ্ছে। তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা। তারপর মনে পড়ে যে রাতে ঝড় হয়, সেই সন্ধ্যায় অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল এই এত হিংচে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ, নুন আর লঙ্কা পোড়া দিয়ে। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা পেট ভরে খেয়েছিল। সকল উৎসবরা বলতে মানে গ্রামের সব ধরনের লোক, ওই উৎসবদের মতোই তো অবস্থা সব লোকদের। খেতে খেতে চুন্নির মা বলেছিল, দেবতার গতি ভালো নয় কো, লৌকনে ঝাড়া বেরিয়েছে রুজি বা বোট মারা পড়ে। এ কথাটা বেশ মনে পড়ে। তারপরেই মনে পড়ে যায় মাছ খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে। মা বসুমতী যেমন সে কুটি রাখতে চায় নে, উগরে ফেলে দেবে। ভগবান ভগবান ভগবান। তারপর বিদ্যুৎ চমকে ক্ষণিক আলোয় দেখা মাতলার সপেন জল ছুটে আসছে। ব্যাস, সব খোলামেলা একাকার। তারপর থেকে কি হলো? কোথায় গেল সব? তুমি কোথায়, আমি কোথায়? উৎসব নাইয়া, পিং হইচরণ নাইয়া, কাগজ কৌটোটি কোথায়? বড় সুন্দর কৌটোখানা গো। চুন্নিনি দে যদি রেখে যেত ভগবান, তাহলে উৎসবের বুকে 100 হাতির বল থাকতো। আর 100 হাতির বল থাকতো। আর চাষের বউ ছেলে মেয়ে থাকলে তাই কাজ করতে তারা ভয় পায় না। এই জন্য হচ্ছে 100 হাতির বল থাকতো আজ। তাহলে সেই কৌটো নিয়ে সবাই ভিক্ষে বেরোতো। সতীশবাবুর নাতি ফুট খায়। উৎসব কৌটোটা চেয়ে এনেছিল। অমন কৌটো থাকলে দরকারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায়। চমৎকার কৌটো। কি হলো? হাত চালাও বাছা, ওদিকে শুষছে কর্তা হোম হবে। তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছো? বড় পিসিমা খনখনি ওঠে। বড় তাড়াতাড়ি করে কাজ করো। হ্যাঁ, এগুলো সব উৎসব তখন ভাবছিল। এত কথা যে বলা হলো, এটা উৎসব ভাবছিল তখন। বড় খিদে নেগেছে মাগো, এই শোনো কর্তা, ভাত নামলেও খাওয়া নেই এখন। তান্ত্রিকের নতুন বিধান হলো সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও, তুমি হাত চালাও। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটি কাঠ 1.5 হাত লম্বা হবে। এরকম প্রশ্ন আসতে হবে, প্রত্যেকটি কাঠ ক হাত লম্বা হবে? 1.5 হাত। একই মাপে হতে হবে। তান্ত্রিকের বিধান। ধারালো কাটাইটি সে তোলে ও নামায়। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এদিক ওদিক যে বাসিনী ঝুড়ি বোঝায় শাক নিয়ে উঠোনে ধুতে আসে। ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল ধোতে, দেরি করো না মোটে। এ পিশাচের বাড়ি কেমন তা জানুনি দাদা। গরিবের গতরেরা সস্তা দেখে, মানে গরিবকে শুধু কাজই করায় নাই। গরিবের গত সস্তা দেখা মানে গরিবকে কাজই করায় নাই, তাদেরকে মজুরি দিতে হবে, তাদের খেতে দিতে হবে, এটা এরা দেখে না। সেই জন্য বাসিনী এমন কথা বলছে। কে মরতেছে? হ্যাঁ বাসিনী, টেকেলে বুড়ো বাড়ির কর্তা মরবে না?
ওই যে হোমের যোগান দিচ্ছে ওই মুটকি ওনার খাসজি। কর্তা মলে পড়ে, ওকে 7 নাতি না মেরেছি তো আমি বাসিনী নয়। বাসিনীর হলো রাগ কত তাদের উপর দেখো। টেকেলে বুড়ো মরছে তার ঝন্নি হম, মানে বয়স হয়েছে তো মরতেই হবে, সেই জন্য বলছে টেকেলে বুড়ো মরছে তার ঝন্নি হম। ছাতু কটি নিয়ে উৎসব বেরিয়ে যায়। বাপরে, এত তরকারি, এত চাল, এত মাছ, এ একটা যজ্ঞী বটে, সব নাকি বাদার দৌলাতে। সে কোন বাদা? উৎসব কিন্তু বুঝতে পারে না। দেখো তারাও বাদায় থাকে আর এটাও সব বাদার দৌলাতে, তাহলে বাদা। উৎসব বুঝতে পারে না, এই জন্য তার প্রশ্ন কোন বাদা? কোন বাদা বলতে সেই বাদা যে অঞ্চলে বাদার অঞ্চলের লোক না খেয়ে মরছে, আর সেই বাদায় অসাগর জমি নিয়ে কলকাতা শহরে বড় বড় বাড়ি, আর তাদের খাওয়া পড়ার কোনো অভাব নেই। এই কথাটাকে এখানে বলা হচ্ছে। উৎসবের বাদায় শুধু গুগলি গেড়ি, কচু শাক, শুকনো শাক। উৎসব ছাতুটুকু একটু খায়, মিষ্টির দোকানে ভাঁড় চেনিয়ে জল খায়। ছাতু নাকি পেটে পড়লে ফুলে পেঁপে ওঠে, তা হোক, পেটের গবর ভরুক। মানে তার তো প্রচুর খিদে, সেই জন্য বলছে আরো কাজ করছে, কাঠ কাটছে, তাহলে তো পেটে আরো খিদে লাগবে। কিন্তু সাগরে শিশির পড়ে, তার মানে তার পেটের মধ্যে এত খিদে আর ওইটুকু খাবার, তাতে তার মানে সাগরের উপর শিশির। সাগরের উপর যদি এক ফোঁটা শিশির পড়ে, তার কিছু বুঝে যাবে? কিছুই বুঝে যাবে না। উৎসব টের পায় না কিছু, সে আবার ফিরে আসে। কোথায় গেছিলে? একটু বাইরে গেলাম মা। কাঠ কাটলে হোম, হোম হলে ভাত। উৎসব তাড়াতাড়ি হাত চালায়। মেজ বউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছ বাসিনী? সব রান্না তুলতে হবে। বাসিনী বলে, মুছেছি। বড় বউ হেঁকে বলে, সব হয়ে গেল? মাছের ঘরে সব হলো? এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। ভাত খাবে সে, ভাত আগে ভাত খাবে, জিভে ভাতের সোয়াদ নেবে। আসার সময় গা জ্ঞাতি বলেছিল, কলকাতা যাচ্ছ যখন, তখন কালীঘাটে ওদের শ্রাদ্ধ সেরে নিও। মানে ওদের যে বউ বাচ্চা মারা গেছে তাদের শ্রাদ্ধ তো করতে পারেনি, সব মহানাম সৎপতি যখন এসেছিল তো ছিল না। তার জন্য বলছে কালীঘাটে ওদের শ্রাদ্ধটা সেরে নেবে। অবগাতে গেছে ওরা, হ্যাঁ তাও করবে উৎসব। মহানাম সৎপতি তো এলো না। এলে নদীর পাড়ে সার বন্দি শ্রাদ্ধ হবে। উৎসব কালীঘাটে শ্রাদ্ধ সারবে। সতীশবাবু বলেছে উৎসবের মতিচ্ছন্ন হয়েছে, বই তো নয়। বউ ছেলে মেয়ে অপঘাতে মরলো, মানুষ পাগল হয়ে যায়। উৎসব ভাত ভাত করছে দেখো। তা তুমি কি বুঝবে সতীশবাবু? নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকে না। কারণ সতীশবাবুর কাজই করে দেখো, বলছে নদীর পাড়েও থাকো না বা মেটে ঘরে। সতীশবাবু বড় লোক, তার বাধায় থাকলেও তার পাকা বাড়ি, সেজন্য বলছে উৎসব এরকম। পাকা ঘর কি ঝড়ে জলে পড়ে? তোমার ধান চালও পাকা ঘরে রেখেছো, চোর ডাকাতে নেবে না। দেশ জোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়। তার মানে সেখানে পয়সার কোনো অভাব নেই, সেখানে তার ভাত খেতে দিল না উৎসবকে। তোকে একলা দিলে চলবে? দেখো সতীশবাবুকে তোকে খেতে দিল না, কারণ কি একলা দিলে যদি ও ভাত খেয়েছে সেটা শুনে গ্রামের সব লোক চলে আসে ওর কাছে খাবার। এই যে চিন্তা ভাবনা, মানুষকে সাহায্য না করার চিন্তা, তাহলে এই পালে পালে পঙ্গপাল জুটবে না। এ হলো ভগবানের মার, এর চোট থেকে তোকে বাঁচাতে পারি? তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই। সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের রাত পেটা, সিকি পেটা, উপসের শুরু। যেই ভাত ধান নষ্ট হয়ে গেছে, তারপর থেকে খাবার না খাওয়া শুরু হচ্ছে, তারপরে আবার মরার উপর খাড়ার গা, তারপর আবার বন্যা। পেটে ভাত নেই বলে উৎসব প্রেত হয়ে আছে, মানে ভূত প্রেত। ভাবো, ভাত খেলে সে মানুষ হবে, তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে। কাঁদতেও পারছে না, ও তো মাথায় কাজই করছে না, বউ ছেলে মেয়ে মরে গেছে। দুঃখ তো ওর হয়নি, ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে রেখেছিল কয়েকদিন ধরে। তখনই উৎসব পেট হয়ে গেছে। মানুষ থাকলেও ঠিকই বুঝতো যে জলের টানেও মানুষ ভেসে গেছে। কত গরু মোষ ভেসে গেল। চুন্নির মা তো কোন ছাড়, গরু মোষ এত ভারী জিনিস, সেগুলো ভেসে গেল, আর চুন্নির মা কি আর বাঁচে? জলের তলে যাকে নিয়ে গেছে। উৎসব কাঠ কাটা শেষ করে। 2.5 মণ কাঠ কাটলে সে ভাতের হুতো সে, নইলে দেহে ক্ষমতা ছিল না। 5 ভাগে কাঠ রেখে আসে দালানে। উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাড় দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধায়, মা বাইরে ঝেয়ে আসবো? বড় পিসিমা তখনই জবাব দেয় না, কেননা তান্ত্রিক হঠাৎ ওং হ্রিং ঠং ঠং ভোবো রোগ শুনছিন শুনু বলে গর্জে উঠে রোগকে দাঁড় করান। কালো বিড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন। একই সঙ্গে উপর থেকে নার্স নেমে এসে বলে, ডাক্তারকে কল দিন। বড় মেজো ও ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখের হোমের ঘর থেকে বেরিয়ে যায়। বাসিনী উৎসবকে বলে, তুমি ঝে বাইরে বসো দাদা, না মন্তর বললে বটে। কেমন যেমন হাকুর পাকড়, অমনি কর্তা টাল দিলে। কর্তার দেহ থেকে বাদ্যিটা হ্যাচড় পাচড় করে বাইরে এলো। চান করবে তো করে নাও। কেন এখন চান করবো না? মাথায় জল পড়লে পেট মানতে চায় না মোটে। মানে যখনই স্নান করবে তখন তো আরো খিদে লেগে যাবে, সেটা বলতে যাচ্ছে। বাইরে এসে উৎসব শিব মন্দিরে চাতালে বসে।
কেমন মন্দির, কেমন চাতাল, বাপরে এসব নাকি বাদার দৌলতে, মানে যাদের যে ঘর বাড়ি, তাদের যে চাতাল, তাদের যে বসার জায়গা, এসব দেখে উৎসবের চিন্তা হয়ে গেছে এগুলো সব বাদার দৌলতে। সে বাধাটা কোথায় থাকে? ভাত তো খায়নি উৎসব অনেকদিন, ভাত খেয়ে দিয়ে শক্তি পেলে উৎসব সেই বাধাটা খুঁজে বের করবে। উৎসবের মতো আরো কত লোক আছে দেশে, তাদেরও বলবে দেখো সেখানে কত ভাতের কোনো গল্প নেই, সেই বাধাটা কোথায়, আমরা তো খুঁজে পাই না, এটা উৎসব বলবে। মন্দিরে চাতালে তাস পেটে 3টি ছেলে, তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে। ফালতু, কি ফালতু, বেঁচে থেকে কদিন জীবন পাবে, 100, যত সব ফালতু। উৎসব যোগ বোঝে, এমন যজ্ঞের পরও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না, কি কাণ্ড। মাতনা যদি সে রাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে, তো উৎসব বউ চচুন্নি বা চুন্নি খোকা, ছোট খোকা অনেক দিন বাঁচে। উৎসবের চোখের জল গড়ায়, ভাত খাবে আজ, সেই আশাতে পেট উৎসব মানুষ হয়ে গেল নাকি। বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে চোখের জল হঠাৎ। ভাতি সব অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী, ঠাকমা বলতো রন্ন হলো মা লক্ষ্মী, মানে আসলে সেটা হচ্ছে অন্ন হলো মা লক্ষ্মী, সেটা বলতো আর কি। কি হে কাঁদছো কেন, আমারে শুধাচ্ছেন বাবু? হ্যাঁ, আবাদ থেকে আসিতেছি বাবুকে, ঝড়ে জলে সব নাশ হয়ে ঘরের মানুষ ও তাস পিটনের ছেলেগুলো অস্বস্তিতে পড়ে। বয়স্ক ছেলেটি বলে ঠিক আছে ভাই, ঘুম এসো। উৎসব সত্যি ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে থাকে সে অনেকক্ষণ। অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। ইস, এই যে সাঁঝ বেলা গো, কিন্তু তাকে ঠেলে দিচ্ছে কেন লোকটা? ওঠো, কে তুমি? বাবু আমি। চুরির মতলবে পড়ে আছো? না বাবু, এই বাড়িতে কাজ করতেছিলাম। ওঠো। উৎসব উঠে পড়ে, তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটা গাড়ি, লোকের ছোট জটলা। কি হয়েছে বাবু? কেউ তার কথায় জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢুকতেই বড় পিসিমার বিলাপ শোনে। তোমার ছোট বিয়ায় কি ডাকাতে সন্ন্যাসী আনলো গো দাদা, যজ্ঞী হলো আর তুমিও বললে। ও দাদা, তুমি যে 82-তে যাবে তাকে জানতো বলো গো, তোমার যে 98 বছর বেঁচে থাকার কথা গো দাদা। বাসিনীকে দেখতে পায় না উৎসব, তবে খুব কর্মব্যস্ততা দেখে। কীর্তন না এলে বেরোনো নেই, কে যেন বলে, মানে কীর্তন আসবে, বুড়ো মরে গেছে, তাকে শ্মশানে নিতে হবে। কীর্তন কি বলছিস বড় কাকা, বোনরা দিদিরা আসুক। বড় পিসিমা বলেন, চন্দন বাড়ছো কেউ? খাটের টাকা কে নিয়েছে? বাগবাজারে ফোন করেছো? ফর্দটা দেখে দাও দেখি। খই ফুল ধুতি সব বস্ত্র উৎসব পাঁচিলের গায়ে সিটিয়ে লেপটে দাঁড়িয়ে থাকে। কত যে সময় যায়, কত কি যে হতে থাকে। মস্ত খাট আসে, রাতে বের হবে কর্তা, রাতে কাজ ছাড়তে হবে, নইলে দোষ লাগবে। অনেক তোড়জোড় হয়, মেয়েরা বসে কাঁদে। হোম যজ্ঞ করে বুড়ো কর্তার প্রাণটা যে রইল না, তাদের তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত দেখা গেল না। তিনি লাইন করে ফেলেন তার ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন, 3 ছেলে হোম ছেড়ে উঠে গেল যে, তাহলে তান্ত্রিক নিজের দোষ ছেড়েছে, 3 ছেলে হোম থেকে উঠে গেছে, তার জন্য আর তার তন্ত্রমন্ত্র কাজ করেনি। এসব কাজে বিঘ্নি পড়লে রক্ষে আছে। একথার আলোচনায় খুব সরগরম হয় বাড়ি। সবাই এই কথা, হ্যাঁ তান্ত্রিক ঠিকই বলছে, তোমরা উঠে গেছো এই জন্য এরকম হয়েছে। শোকের কোনো ব্যাপার থাকে না, বাড়ির উনুনি জ্বলবে না, রাস্তার দোকান থেকে চা আসতে হবে। অবশেষে তার একটার পরে বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে চলে যান, তাকে মানে শ্মশানে নিয়ে যায়। পেশাদারি দক্ষ সব ভাগরা দৌড় দেয়, ফলে কীর্তন দল দৌড়তে বাধ্য হয়। বড় পিসিমা বলেন, বাসিনী সর্বস্ব রান্না পথে ঢেলে দিকে যা, ঘরদর মুক্ত কর সব। বউরা যাও না, দাঁড়িয়ে বা রইলে কেন? দেখো মৃত্যুর পরে তো খাবার দাবার খাবে না, দেখো কত ওদের আর যে নিয়ম কানুন আছে যে সব খাবার দাবার ফেলে দেবার, উৎসবরা খেতে পারছে না, ভাত পাচ্ছে না, এটাই হচ্ছে বিষয়। উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে চাচ্ছে। বাসিনী বলে, ধর দেখি দাদা, এই যে ধরি। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে সে কি করবে। আমাকে দে ভারীটা। মোটা চালের ভাতের বড় ডেকচি নিয়ে এসে বলে, দূরে ফেলে দিয়ে আসি। হ্যাঁ, নয়তো পুকুরে ছেটাবে, সকালে কাকে ঠোক দেবে। বামুন বলে। বেরিয়ে এসে উৎসব হনহনিয়ে হাঁটতে থাকে। খানি খেটে সে আধা দৌড় মারে। বাদার ভাত তার হাতে এখন, পথে ঢেলে দেবে, কাক কুকুরে খাবে। দাদা ত্রস্ত। বাসিনী প্রায় ছুটে আসে। অসুখ বাড়ির ভাত খেতে নি দাদা। বাসিনী বুঝতে পারছে ও ভাত খাওয়ার ইচ্ছা করেছে আর কি, খেতে নি মানে খাস না আর কি, তুমিও যে বামুন হয়েছো। হ্যাঁ ও দাদা ব্যাখ্যা করে, মানে তোকে মিনতি করে তুই এই ভাত খাস না আর কি। উৎসব ফিরে দাঁড়ায়, তার চোখে এখন বাদার কামটের মতো কি হচ্ছে। কামট মানে সে কুমির, বাদার যে কুমির থাকে তাকে কামট বলে।
দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। বাসিনী থমকে দাঁড়ায়। উৎসব দৌড়াতে থাকে প্রায় এক নিঃশ্বাসে স্টেশনে চলে যায়, বসে ও খাবলে খাবলে ভাত খায়। ভাতে হাত ঝুঁকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে। চুন্নির মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। খেতে খেতে তার যে কি হয়, মুখ ডুবিয়ে দিয়ে খায় ভাত, শুধু ভাত, বাদার ভাত খেলে তবে সে তো আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। আছে আর একটা বাদা আছে, সে বাদাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব। আরো ভাত খেয়ে নি। চুন্নি রে, তুইও খা, চুন্নির মা খাও, ছোট কাকা খা, আমার মধ্যে বসে তোরাও খা। এবার জল খাই, জল, তারপর আরো ভাত। ভোরে ট্রেনে চেপে বসে সোজা ক্যানিং যাচ্ছি। ভাত পেটে পড়েছে, এখন ঝাঞ্চি যে ক্যানিং হয়ে দেশ ঘরে যেতে হবে। উৎসব ভাইটি জাপটে কানায় মাথায় ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। সারাদিন ক্লান্ত, তারপরে খেয়ে দিয়ে পেট ভরলেই ঘুমিয়ে পড়ে। পেতলের ডেকচি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে, যেখানে ঘুমিয়েছিল সেখানেই ধরে ফেলে। পেটে ভাতের ভাঁড় নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ঘুম তার ভাঙেনি। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের। সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। তো সারাদিন কাজ করলো, অথচ সে কিন্তু আর খুঁজে পেল না। তার মানে তাকে চুরির অপরাধে তাকে থানায় ধরে নিয়ে গেল। এইটা হচ্ছে এর ক্লাইম্যাক্স বলতে পারো, এর পরিণতি বলতে পারো। ঠিক আছে, আজকে আমরা এই গল্পটা শেষ করলাম। এর পরের ভিডিওতে আমরা পরের গল্প নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।